শুধু তাই না বান্দা, আমি তোমাকে এত মহাব্বত করি, এত মায়া করি, এত ভালোবাসি বান্দা, তুমি জানো না। আমি তোমাকে যখন সৃষ্টি করেছি মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে আমি তোমাকে যখন পদার্পণ করিয়েছি বান্দা, আমি তোমার শরীরের অন্য অঙ্গ পতঙ্গগুলো বাড়িয়ে দিয়েছি, সময় সীমা নির্ধারণ করে দিয়েছি। ঠিক তেমনি ভাবে যদি আমি তোমার দাঁতটাকে ওইভাবে বাড়িয়ে দিতাম বান্দা, তোমার সৌন্দর্য ঠিক থাকতো না। আমি যদি তোমার কানটাকে বাড়িয়ে দিতাম, তোমার কান সৌন্দর্য ঠিক থাকতো না। আমি যদি ছোটবেলার যে চক্ষুদ্বয় তোমাকে আমি দান করেছি, এই চক্ষুটাকে যদি আমি আরো বড় করে দিতাম বান্দা, তোমার চেহারার সৌন্দর্য ঠিক থাকতো না। শুধু তাই না বান্দা, আমি যদি তোমার শরীরের অন্যান্য অঙ্গগুলোকেও যদি এভাবে বড় করতে থাকতাম আর হুকুম দিয়ে দিতাম, তোমার অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো এভাবে দীর্ঘ হইতো এবং লম্বা হইতো। কিন্তু বান্দা, আমি তোমাকে ভালোবাসার কারণে, তোমাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তোমাকে ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নির্দেশ দিয়ে দিয়েছি, আমার বান্দার সময় যখন হয়ে যাবে, যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই দাঁত তুমি সীমাবদ্ধ থেকে যাও, কান তুমি সীমাবদ্ধ থেকে যাও, পায়ের নখ, পায়ের গোড়ালিগুলো তুমি সীমাবদ্ধ থেকে যাও। আল্লাহর নির্দেশের মধ্যে সমস্ত কিছু আটকে আছে, বন্ধ হয়ে আছে। আল্লাহ বলেন বান্দা, এগুলো বন্ধ করে এই কারণে, কারণ তোমার চেহারা, তোমার আকৃতি, তোমার রূপরেখা সৌন্দর্য ঠিক থাকবে না। আমি তোমাকে মহাব্বত করি, ভালোবাসি এই কারণে, এবং পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জাতি হিসাবে তোমাকে আমি প্রেরণ করেছি, সর্বোৎকৃষ্ট মাখলুক হিসাবে আমি তোমাকে দুনিয়ার মধ্যে মর্যাদা দিয়েছি। এই কারণে যেহেতু আমার বান্দার সৌন্দর্য ঠিক থাকে, বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি বলে দিয়েছি, হুকুম দিয়ে দিয়েছি, এগুলো তুমি যতক্ষণ পর্যন্ত আমার বান্দার প্রয়োজন শেষ হবে না, অর্থাৎ বান্দার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে তুমি সীমাবদ্ধ হয়ে যাও। এখন বান্দা, هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا। বান্দা, তোমাকে আমি জমিনে যখন প্রেরণ করেছি তখন তুমি শিশু রূপে ছিলা, তারপরে আমি তোমাকে যুবক বানিয়েছি, তারপরে তোমাকে সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। বান্দা, আমি তোমার বয়স বাড়িয়ে দিয়েছি, তোমাকে আমি বৃদ্ধ বানিয়ে ফেলেছি, তোমার শরীরের শক্তিগুলো আমি কেড়ে নিয়েছি। দুনিয়ার জমিনে যারা ক্ষমতার দাপট দেখায়, শরীরের শক্তির দাপট দেখায়, আল্লাহ ওই বান্দাকেই টার্গেট করে কোরআনের আয়াত নাজিল করে বলেন, ইহুদিরা যখন আল্লাহর নবীর দরবারে প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে নড়াচড়া করি তোমরা বলো রূহ, আর মুহাম্মদ তুমি বলে দাও এই রূহটা কি? আল্লাহর রাসূলকে এই ইহুদিদের প্রশ্নের জবাব আল্লাহ শিখায়া দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার প্রিয় হাবিব, আপনি ইহুদিদেরকে বলে দেন এটা আল্লাহ প্রদত্ত একটা আত্মা, যেটা আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ যখন হুকুম দিবেন তখন এই রূহটা বের হয়ে যাবে, এই দেহের কোনো মূল্য থাকবে না। আজকে আমার শরীরের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, আমার দাপট আছে, সব কিছু আছে, বান্দা চিন্তা করে না। আমি যত দাপট আর ক্ষমতা দেখাই, আমার এই নড়াচড়াটা, আমার শরীরটা যে নড়াচড়া করতেছে, আল্লাহ যে বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, আমার আল্লাহ আমার শরীরের ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। এই রূহটাকে যখন আল্লাহ ডাক দিবেন, আয়, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ডাক না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহের ভিতরে এই রূহটা থাকবে। এতে বোঝা গেল রূহ আমার অধীনে না। রূহ আমাদের অধীনস্থ নাকি? না, আমাদের অধীনস্থ না। রূহ কারো অধীনস্থ না, আমাদের সরকারের অধীনস্থ না,
বিশ্বের পারমাণবিক শক্তিশালী যারা, তাদের কাছেও রুহের অধীনস্থতা নাই, তাদের হাতের মুঠেও নাই। আল্লাহ পাক বলেন, এটা আমি আমার বান্দার হাতে দেই নাই, কোন ক্ষমতাবানের হাতে দেই নাই কারো আত্মা, এমনকি তার নিজের দেহের ভিতরে যেই আত্মাটা আমি প্রবেশ করিয়েছি, ফুঁকে দিয়েছি, এই আত্মার ক্ষমতাটাও তার হাতে দেই নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সায়েন্স, পৃথিবীর কোন বিজ্ঞানী, যত বিজ্ঞান আছে, যত ক্ষমতাবান শক্তিশালী মেধাবী বিজ্ঞান আছে, তারা আজ পর্যন্ত চেষ্টা করে পারে নাই নিজের আত্মাটাকে নিজের কন্ট্রোলে আনতে। আত্মা কেমন এটাও তারা দেখতে পারে নাই। এখন বলেন আপনি, আমার ভিতরে আত্মা নামক একটা জিনিস আছে, আমরা দেখছি, আমার নিজের আত্মাটাকে আমি কখনো দেখি নাই, আমার আত্মাটাকে আমি কখনো দেখি নাই, অথচ এই আত্মার কারণে, এই রূহের কারণে আমার শরীরটা নড়াচড়া করে, হাতগুলো বাঁকা হয়, সোজা হয়, পা গুলো নড়াচড়া করে, হাঁটতে পারে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত আমি হুকুম দিয়েছি ততক্ষণ পর্যন্ত তোমার দেহের ভিতরে, এই নাপাক দেহের ভিতরে আমার পবিত্র ফুঁকে দেওয়ার রূহটা শরীরের মধ্যে থাকবে। আমি যখন বলবো বের হয়ে যাও, সঙ্গে সঙ্গে এই রূহটা তোমার শরীর থেকে বের হয়ে যাবে। আল্লাহ বুঝাতে চান ক্ষমতার, সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এজন্য পৃথিবীর মধ্যে যত ক্ষমতাশীল ব্যক্তি আছে অথবা ছিল, তারা কেউ তাদের ক্ষমতা দ্বারা যতই দাবি করুক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে নিজেকে যতই দাবি করুক অথবা ক্ষমতাবান যতই দাবি করুক, আল্লাহ বলে দেন ওই ক্ষমতাবানের রূহটা যখন আমি আল্লাহ অর্ডার করব বের হয়ে যাও, সঙ্গে সঙ্গে তার আত্মা থেকে বের হয়ে যাবে, নিথর দেহ পড়ে থাকবে। ক্ষমতাবান তার সন্তানগুলো তার দেহটাকে ঘরের মধ্যে বেশিক্ষণ রাখতে চাইবে না, বারবার এলান করে বলবে, সন্তান যতগুলো সন্তান আছে প্রত্যেকটা সন্তান, এমনকি যার সাথে আমার জিন্দেগি পরিচালনা করেছি, আমার প্রিয়তম স্ত্রী, আমার প্রিয়তম স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামীর নিথর দেহটার পাশে আজকে একটা রাত তুমি এখানে বসে থাকবা, আমার মনে হয় জমিনে এমন কোন স্ত্রী নাই যে তার স্বামীর কাছে রাত্রে বসে থাকবে। ভয়ে আতঙ্কে তার ভিতরটা এমনি কম্পন সৃষ্টি হয়ে আছে। যত ভালোবাসেন আপনার স্ত্রীকে, স্ত্রীও আপনার পাশে থাকবে না। ও ক্ষমতার অধীনস্থ ব্যক্তিগুলোকে আজকে এই কথাগুলো আমি বুঝাতে চাই বা শোনার জন্য কথাগুলো বলতেছি, অথবা যারা নিজেকে নিয়ে গাড় মটকায় কথা বলে, নিজের শক্তি নিয়ে কথা বলে, সমাজের দুর্বল ব্যক্তিগুলোর উপরে অত্যাচার করে, জুলুম করে, ওই সমস্ত অত্যাচারী শাসক থেকে নিয়ে নেতা পর্যন্ত, অথবা সমাজ পরিচালিত, সমাজ পরিচালনা যারা করে, যাদের হাতে সমাজের চাবিকাঠি, তাদেরকে কথাগুলো বলতেছি। তোমার সন্তান তোমাকে ঘরের মধ্যে রাখবে না, তোমার প্রিয়তম স্ত্রীও রাখবে না, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করবে। কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনি দেখেন আপনার এই নিতর দেহটা যখন কাঁধে বয়ে আপনার প্রিয় সন্তানগুলো অথবা আপনার প্রিয় ভাই অথবা আপনার যে কোনো আত্মীয় স্বজন আপনাকে জানাজা পড়ায় যখন জমিনে দাফন করার জন্য নিয়ে যাবে, একটু চিন্তা করেন, এই কথাগুলো চক্ষুগুলোকে বন্ধ করে একটু উপলব্ধি করে দেখেন। আপনার সন্তান আপনাকে যখন দাফন করার জন্য নিয়ে যাবে, 40 কদম অতিবাহিত করার আগ পর্যন্ত আত্মাটা সন্তানকে ডেকে ডেকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে জমিনে এত ভালোবেসেছি, জীবদ্দশা অবস্থায় নিজে না খায়া খাওয়াইছি। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে এত ভালোবেসেছি, রাতের রাত আমি তোমার জন্য সজাগ থেকেছি, নিজের ঘুম নিমকে আমি হারাম করে দিয়েছি। কলিজার টুকরা সন্তান, আজকে আমাকে তুমি এই বাসতলায় রেখে কোথায় চলে যাও? মা তার সন্তানকে ডেকে ডেকে আহাজারি করে বলে, কলিজার টুকরা সন্তান। অথবা যদি স্বামী তাকে দাফন করার জন্য নিয়ে যায়, স্বামীকে ডেকে বলে স্ত্রী, আমার কলিজার টুকরা প্রিয়তম স্বামী,
এমন কোন রাত নাই তোমার সাথে আমার ঘুম হয় নাই, একা একা ঘুমাতে পারি না, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারি না। যদি তুমি বাড়ি থেকে কোথাও চলে যাও, রাত্রটা আমার উজাগড়ির মধ্যে চলে যায়, সজাগ থাকা অবস্থায় চলে যায়, কেননা তুমি স্বামী আমার পাশে নাই। আজকে কলিজার টুকরা স্বামী, তুমি আমাকে এই বাসতলায় কবরস্থানে রেখে তুমি কোথায় যাচ্ছ? ভাই ভাইকে এভাবে ডাকে, প্রিয় স্বজনদেরকে ডেকে ডেকে এভাবে 40 কদম পর্যন্ত আত্মীয় স্বজনের কাছে এসে রুনাজারি করে, আহাজারি করে, আমাকে ছেড়ে তোমরা যেও না। এভাবে বারবার যখন তাদের এক এক করে সম্বোধন করে এক একজনের কাছে গিয়া এভাবে তার রুনাজারি কান্নাকাটি চালায়, কেউ তার এই কন্দন শুনে না। কারণ পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে আল্লাহ তাআলার সৃজিত এই কর্ণ দ্বারা ওই মুর্দাগুলোর আওয়াজ আল্লাহ শোনার ক্ষমতা দেন নাই। যদি মানুষগুলো শুনতো, তার এই বাবার মৃতদেহটাকে জমিনে না ফুটে মমি করে রেখে দিয়েছে। কারণ সবাই সবার আত্মীয় স্বজনকে ভালোবাসে। এবার একটু উপলব্ধি করেন, আমার বেলা আপনার বেলা যখন আমাকে এই মৃতর দেহটা জমিনে পুঁতে দেওয়ার জন্য নিয়ে যাবে, তখন আমিও এভাবে রুনাজারি করব। আজকে দেখা যায় যদি কিছু সময়ের জন্য কারেন্ট চলে যায়, তখন আমাদের চোখে এমন ধান্দা লাগে অথবা অন্ধকারে পরিণত হয়, নিজের হাতটা পর্যন্ত নিজে দেখতে পাই না। এমনও কিছু মানুষ আছে যে যখন অন্ধকার হয়ে যায় তখন ভয়ে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এবার চিন্তা করেন, আপনার যদি আমলনামা খারাপ হয়, আপনার যদি জিন্দেগিটা জমিনের মধ্যে পাপাচারীর মধ্যে চালায়া দেন, জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, ওই অন্ধকার কবরে যখন বাবা আপনাকে রাখবে, তখন আপনি কিভাবে থাকবেন? কারণ জমিন, এই জমিনটা হচ্ছে চাষাবাদের জায়গা, পরকালের চাষাবাদ করবেন। এই জমিনটা হচ্ছে বাজারের জায়গা, পরকালের বাজার করবেন। এই জমিনটা হচ্ছে আমলনামা কামাই করার জায়গা। এই আমলনামাটা যদি আপনি সাচ্চা দিল নিয়ে করতে পারেন, নেক আমল করতে পারেন, এই চাষাবাদের ফসলগুলো কাল কিয়ামতের মাঠে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য হাতে ধরি পায়ে ধরি, আজ পর্যন্ত আমার জিন্দেগিতে যতগুলো সময় অতিবাহিত হয়েছে, মনে করেন যদি আমার জিন্দেগির এই সময়টা আমার জন্য বড় খারাপ, আমার 70 বছরের জিন্দেগি আমার জন্য খারাপ, আমার পরকালের জন্য খারাপ, আমার পরকালে নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই, বিবেকটাকে একটু নাড়া দিয়া নিজের অন্তর থেকে উপলব্ধি করে কথাগুলো চিন্তা করে আল্লাহর দরবারে যখন কোনো বান্দা তওবা করে, আল্লাহ বলে আকাশ আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা পরিমাণ যদিও আমার বান্দাটা গুনাহ করতে করতে ভরে দেয়, আমি আল্লাহর দরবারে যখন সে আত্মসমর্পণ করে আর লুটে পড়ে যায়, আমার কাছে তওবা করে, আমি আল্লাহ এই জমিনে বড় আকাশ আর পাতালের মধ্যে যত ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা বান্দা যেহেতু ভরিয়ে ফেলেছে, এখন তার এই গুনার বোঝা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যখন বান্দা আমার দরবারে নিশি রাত্রে একা একা আমার দরবারে কান্নাকাটি করে বলে, ওগো মালিক, জমিনের মধ্যে একটা নিকৃষ্ট কুকুর আমার চাইতে ভালো, জমিনের মধ্যে একটা নিকৃষ্ট কুকুরের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার দরবারে নিকৃষ্ট, এমনকি কুকুরের চাইতে আমি নিকৃষ্ট মালিক, এত গুনাহ করেছি। আমি তো জানি রব, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো আমাকে সৃষ্টি করেছো জান্নাতে দেওয়ার জন্য, যেহেতু মালিক আমাকে তুমি জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছো, অথবা দুনিয়াতে আমাকে সৃষ্টি করেছো, মালিক তোমার রহমান রহিম নামের খাতিরে তোমার কুদরতি পায়ে ধরে বলি, আমি জিন্দেগিতে যদি আর যতদিন আমি হায়াত পাবো ততদিন পর্যন্ত আর ফাহেশা কাজ করব না, পাপাচারীর পথে চলবো না, জীবনের মতো তওবা করলাম মালিক, আজকে তুমি আমাকে মাফ করে দাও, আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হেসে হেসে ফেরেশতাদের সাথে কথোপকথন করে বলে, আমার বান্দা কিসের ভয়ে কান্না করে, আমার বান্দা কিসের ভয়ে কান্না করে? ও ফেরেশতারা, তোমরা কি জানো আল্লাহ এই কথাটা জানার জন্য প্রশ্ন করে না, জানাবার জন্য প্রশ্ন করে ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা জান্নাত দেখেছে কিনা?
বলে না দেখে নাই। আমার বান্দা জাহান্নাম দেখেছে কিনা? বলে না আল্লাহ দেখে নাই। তাহলে আমার বান্দা আমাকে দেখেছে কিনা? না আল্লাহ দেখে নাই। তাহলে আমার বান্দা কান্নাকাটি করার কারণ কি? ফেরেশতারা প্রতি উত্তরে বলে, ওগো আরশের মালিক, সমস্ত ক্ষমতার মালিক, তোমার এই বান্দা শুধুমাত্র কান্নাকাটি করে জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়া পরকালে জাহান্নামে যেন তাকে না দেওয়া হয়, তোমার কাছে ক্ষমা চাইতেছে আল্লাহ। আল্লাহ বলেন কথা সত্য। ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার এই বান্দার সমুদ্র ফেনা পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিয়া আমার মাহবুব বান্দা হিসাবে তাকে কবুল করে নিলাম।